হাহা দেখো আমার কলিজার টুকরা চলে আসছে। আমি আর ভিডিও শুট করতে পারলাম না। এই যে দেখো বরাপু চলে আসছে বিদেশ থেকে। হ্যাঁ জুনায়েদ, তোর সানোরা নানি রে ভাইয়া তাতে কেমন লাগতেছে? ও গাড়ি দিয়ে গেল গা। হ্যাঁ ইন্টারভিউ কি নিমু। মাছটা আগে শেয়ার করি। দেখো কি সুন্দর মাছ, একদম ইয়ের মাছ, কি যেন বলে, বিলের মাছ যেটাকে বলে আর কি। খুব একদম টাটকা মাছগুলা, অনেক সুন্দর। আর কতদিন পরে মা লেবু, কাঁচামরিচ, এগুলা হচ্ছে পেঁয়াজ, আলু আমরা নিয়ে আসছি। তারপরে হচ্ছে এই যে আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে আমার জীবনের প্রত্যেকটা দিনই স্পেশাল থাকে, কারণ আজকের দিন যাতে চলে যাচ্ছে এটা আগামী দিনে কখনোই পাবো না, ফিরে পাবো না এরকম আর কি। তবে হ্যাঁ একটু একটু আবার থাকে অনেক বেশি স্পেশাল। তো আজকের স্পেশালটা হচ্ছে তোমাদেরকে বললাম যে বরাপুর কথা। আর আজকে বরাপুর চলে আসতেছে, দুবাই থেকে চলে আসতেছে বরাপুর। তো বুঝতে পারো যে আমার এই জায়গাটা কতটা খালি ছিল বরাপুর জন্য। আর আজকে বরাপুর আসবে, এটা মানে কেমন লাগতেছে বুঝাতে পারবো না। রাত্রে 3:30 পর্যন্ত, 3:30 বাজে হচ্ছে আমি সজাগ পাইছি। তারপরে থেকে শুরু হয়েছে কখন সকাল হবে, কখন যাবো, কখন বরাপুরকে দেখবো, এরকম একটা ছিল। আলহামদুলিল্লাহ। আর আমরা যে গাড়ি নিয়ে নিলাম, এখন হচ্ছে আমরা চলে যাব এয়ারপোর্টে। আর কি ভাল লাগতেছে বলতে পারবো না, তোমাদেরকে বুঝাতে পারবো না। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমাদের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু। হ্যাঁ জুনায়েদ তোর তাহলে কেমন ফিলিংস লাগতেছে? তুই কার বগল যেতেছস? কত কই যেতেছস? তোর নানির বগল? তোর নানির নাম কি? সানোয়ারা। তুই সানোয়ারের বগল যেতেছস? হ্যাঁ সানোয়ারা আনতে যাচ্ছি এরপরে নাই? সানোয়ারা বিদেশ আছি? এটা কইল কি? আচ্ছা যাক, ইন্টারভিউ তুই ফার্স্ট করছস। ফ্যামিলির সবাইকে নিয়ে ট্যুর দিতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে বরাপুকে নিয়ে আসবো। বরাপুর সাথে আসবে কল্পনাই করতে পারছি না, মানে মনে হচ্ছে কখন যাব। আর এই যে দেখো উড়োজাহাজের মতো চলছে। উড়োজাহাজ কাকে বলে? বিমানকে বলে। আগের দিনে আমার দাদিরা বলতো উড়োজাহাজ। তো এই যে আমাদের এখানেই ব্রিজের উপরে দেখো কি সুন্দর করে গাড়ি চলে। এইমাত্র খবর পাওয়া গেল বরাপুর নামছে, বিমান থেকে নামা শেষ। আর কখন জড়াই দেবো, কখন। আর চলো, আসলে অনেক ভালো লাগতেছে। কিন্তু সমস্যা হচ্ছে বরাপুর চলে আসছে দুবাই থেকে, বাট আমরা বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথায় যেতে পারছি না। বাংলাদেশ না, সরি, ঢাকা থেকে। আমাদের এখানে প্রচুর পরিমাণ জ্যাম পড়ে আছে, দেখা যাক কি হয়। কি পরিমাণে জ্যাম, আল্লাহ, এত সকালে এত জ্যাম। অনেক জ্যাম, অনেক একদম খুবই জ্যাম। নজরুলের লেগে দেরি হইলো, নজরুলের লেগে, সাউদার লেগে। আমার মোবাইলে চার্জ নাই, চার্জে দিছি। এয়ারপোর্টে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগেই দেখো কি স্মৃতিগুলো আমার চোখের সামনে ভাসছে। এটা কিন্তু একদম সৌদি আরবের মতো এই ব্রিজগুলা, এই রাস্তাগুলা, ওভারব্রিজগুলো যেগুলা। তো এগুলা আসলে কি বলবো তোমাদেরকে, বলার কোনো ভাষা নাই। একদম সৌদি আরবের মতন। কারণ হচ্ছে যে চায়নারা আমাদের দেশে কাজ করছে, এগুলা কিন্তু সৌদি আরবে কিন্তু এরাই কাজ করছে। তো বুঝতে পারো যে সব কিছুর প্ল্যান, রাস্তার যে ইগুলা সব একদম কারেক্ট একরকমই। তো এই যে সিনারিগুলো, এই যে সাইনবোর্ডগুলা, এগুলা কিন্তু সৌদি আরবেই আছে। সৌদি আরবের থেকেই হচ্ছে এইরকম সেম টু সেম আর কি, এক কথায়। তো আরেকটা কথা বলি, এই যে যাচ্ছি, এটা তো একটা স্মৃতি যে সৌদি আরবের মতো লাগছে। আমাদের দেশটা কত সুন্দর, তাই না বলতো? আর তার মধ্যে আরেকটা স্মৃতি কি বলতো, এয়ারপোর্টে যাচ্ছি, একটা সুখের জন্য যাচ্ছি, সুখ নিয়ে আসবো, কিন্তু আরেকটা দুঃখ কিন্তু রেখে আসবো। কেন বলতো? কারণ সৌদি আরবের এয়ারপোর্টে গেলে তোমাদের ভাইয়ের কথা মনে পড়বে। আর আমি সবসময় যাওয়া আসা করলাম ওই এয়ারপোর্ট দিয়ে। এখন যদি ওই এয়ারপোর্টের মধ্যে ঢুকি, তাহলে আমার স্মৃতিগুলো কেমন লাগবে বলো তো?
মনে হবে যে আমি সৌদি আরবে চলে যাচ্ছি। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে একদম এয়ারপোর্টের কাছে চলে আসছি। এটা হচ্ছে এয়ারপোর্ট, আর এটা কিন্তু নতুন হচ্ছে এই পাশেরটা। এটা করলে আরও বেশি সুন্দর হবে, আমাদের জার্নিংটা আরও অত্যাধুনিক হবে। আর এই যে সব কিছুই ভালো লাগছে, সব কিছু দেখতে কত সুন্দর লাগে। এয়ারপোর্টের একদম কাছাকাছি চলে আসছি, এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম। আর কারা কারা এয়ারপোর্টকে বেশি মিস করছো, আমি এই ভিডিওর পরে মানে বরাপুকে রিসিভ করার পরে আরও সুন্দর করে আমি এই ভিডিওটা শ্যুট করব, পুরোটা এয়ারপোর্ট। আর আগে যাই বরাপুর, এখানে মানে মন কেমন লাগছে বলো তো, একদমই অন্যরকম লাগছে, ফিল করতে পারছি না। এই যে আমার কলিজের টুকরা চলে আসছে। আর এতক্ষণের মধ্যে আমি ভিডিওটা কীভাবে শ্যুট করছি, মাত্র 3 সেকেন্ড। আমি 3 সেকেন্ড কীভাবে ভিডিও শ্যুট করছি আমি নিজেও জানি না। ওইটা একটু স্লো মোশন দিয়ে একটু বড় করে দিলাম। তো বরাপুকে আগে রিসিভ করি। আর এই যে স্মৃতির খাতা, এখান থেকে বরাপু আমাকে সবসময় রিসিভ করতো, আর আজকে বরাপুকে আমি রিসিভ করলাম। আসলে কি বলতো, কখন কোথায় কি হয়ে যায় কেউ বলতে পারে না। তো চলো বরাপুকে রিসিভ করা শেষ, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হই। হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে এখন আমি অবস্থিত। আসলে বরাপুর চলে আসছে, বরাপুরে নিয়ে আসলাম। আর ওইখানে আসলে ইয়ে করা সম্ভব না, মানে গাড়ি বেশিক্ষণ থাকতে দেয় না। তো আমরা নিচে চলে আসছি, আর এখানে একটু পার্কিং করলাম এয়ারপোর্টটা দেখার জন্য, তোমাদের সাথে একটু শেয়ার করি। আর কারা কারা এয়ারপোর্ট বেশি মিস করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি জানি প্রবাসী যারা থাকো, বিদেশ থাকো, তারা বিশেষ করে এই এয়ারপোর্টটাকে বেশি মিস করো। আসলে না, গাড়ি লাগবে না, আমরা গাড়ি নিয়ে আসছি। তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা, আমাদের প্রবাসী ভাই বোনের জন্য। আর তোমাদের সাথে শেয়ার করছি আরেকটা জিনিস, খুব এখানে একটা ইন্টারেস্টিং একটা জিনিস হলো, সেটা হচ্ছে এই যে এখানে যাদের দেখছো হয়তো কেউ যাচ্ছে কেউ আসছে, কারো আনন্দের দিন, যাওয়াটা হচ্ছে কষ্টের দিন, আসাটা হচ্ছে আনন্দের দিন। তো আজকে হচ্ছে আমাদের আনন্দের দিন। হয়তো বা এরকম মানুষ আছে যে অনেক কষ্টের দিন, ফ্যামিলি রেখে চলে যেতে হবে কয়েক বছরের জন্য। বুঝতেই পারো ব্যাপারটা খুবই খুবই মর্মান্তিক একটা ব্যাপার। আর চলো তোমাদের সাথে একটু এয়ারপোর্টটা শেয়ার করি। এখানে একটা এই যে এখানে একটা মুজিবরের ছিল, মূর্তি ছিল। হ্যাঁ, ওইখানে লেখা ছিল যে কি জানি, মুজিবরের বাংলাদেশে সবাইকে ওয়েলকাম। তো ওইটা দেখলাম যে ভেঙে ফেলছে। এখন গাড়ির মধ্যে সবাই তর্ক করলো যে মুজিবরের তো বাংলাদেশ তো আমাদের সবার, এটা লিখবো কেন, এই জন্য হয়তো বা ভাঙছে। আসলে এই ব্যাপারে আমি কিছুই জানি না কেন, কে ভাঙছে। তো একটু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু ভাঙচুর হয়েছে, এখানে অনেক কিছু হয়েছে। আর এখানে দেখো এয়ারপোর্টটা আসলে কিন্তু অনেক অনেক বেশি মিস করার মতো একটা জায়গা। আসলে কি বলবো তোমাদের, আমি অনেক বেশি মিস করতাম, কখন অপেক্ষা করতাম যে কখন গিয়ে এয়ারপোর্টে গিয়ে নামবো। হ্যাঁ, এয়ারপোর্টে নামবো কখন, এইটা হচ্ছে ছিল। আর এই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, আর এটা ইনশাআল্লাহ কখনো চেঞ্জ হবে না। আসলে এগুলো চেঞ্জ করতে গেলে কিন্তু কোটি কোটি টাকা করতে হয়। তা আমরা অনেক বাঙালিরা হচ্ছে আমরা হুজুকে চলি, যখন যেটা মনে হয় ওইটাই করা শুরু করি। আমরা যে সাধারণ জনগণ না খেয়ে থাকি, এটা কিন্তু আসলে অনেকেই বুঝে না। আর এই যে চলো, এটা শেয়ার করলাম তোমাদের জন্য, প্রবাসীদের জন্য, যারা প্রবাসে থাকো। একদিন তোমরাও এইভাবে আসবা, এই যে এই ব্রিজটা দিয়ে নামবা, তারপরে হচ্ছে এখান দিয়ে একদম মেইন রোড দিয়ে তোমাদের বাড়িতে চলে যাবা। কেমন ফিল হচ্ছে বলো তো? খুব খুব ভালো একটা ফিলিংস। আর চলো আমাদের গাড়িতে চলে যাই। ওই যে এখানে আমাদের গাড়ি। হ্যাঁ জুনায়েদ, তোর সানোরা নানি রে ভাইয়া, তাতে কেমন লাগতেছে? ও গাড়ি দিয়ে গেল গা। হ্যাঁ, ইন্টারভিউ কি নিমু? হ্যাঁ, আচ্ছা, মূলত হচ্ছে এই গাড়িটা বের করার জন্যই আমাদের গাড়িটা করলো। কিন্তু নিজের দেশটায় মাত্র 3 মাস কাটা 3 মাস এটা হচ্ছে বরাপুর মেজো ছেলে। আর দেখো, ও কিন্তু খুব বড় পাক্কা ড্রাইভার, খুব সুন্দর বড় বড় গাড়ি চালাতে পারে। আর ওর ইন্টারভিউর জন্য এখানে আমরা একটু ওর ভিডিও শ্যুট করলাম। ওর বাহির থেকে ভিসা আসতেছে ইন্টারভিউ নেওয়ার জন্য।
আর এখানকার কথা কি বলবো বলো, দেখো তো কত সুন্দর এটা পুড়ে ফেলছে। আমার এটা অনেক কষ্ট লাগে, দেশের ক্ষতি করে কেন আমি বুঝি না। দল বিরোধী দল এগুলা যাই কিছুই করুক না কেন, যখন দেশের অনেক বড় ক্ষতি করে তখন আমার অনেক বেশি কষ্ট লাগে, অনেক বেশি কষ্ট। কালকা একটা অমানবিক একটা ভিডিও কালকা এক কাম করতে গো দুই বাইরে মাঝামাঝি কইরা উপরে দিয়ে আলা ফেরে গেটে দিই সাইডটা ভাঙ কইব না তনে কইতারে তোমার সারা দাও আমার সারা 10 হইছে হনো আমার বাগিনা দুইটা যদ্দু কামে দিব তোমার ফলা হেয়ার তনে 10 গুণ বেশি কামে দিব একলা। এটা আমি মানি, এটা আমি মাইনা তাইলে মাইনাস শেষ। তোমার ফলা দাও, সুস্থ থাকলে ঠিকই দিতাম, অসুস্থ হয়ে রইছে 10 তার বাগিনা তোমার ফলা বান্দরছে অসুস্থতা এত পরিমাণ যে ফাঙ্কাটি শুরু হইব বুঝছ না, ফাঙ্কাটি তো বড় বেশি উড়বো তারপরে সেমুগা অনেক জ্যাম মানে জ্যামে একদম অবস্থা খারাপ সবার। এই যে একদম মানে এক মিনিট মনে একটা না চলে না গাড়ি, 1 মিনিট একটা না চলে না, এরকম অবস্থা। আর এখন বাজে কয়টা 12টা বাজে, 12টা 10 বাজে। আমরা বাসা থেকে আসছি 7টা 16। আমাদের আব্দুল্লাহপুরের স্টাফ থেকে যদি একদম মানে জ্যাম ছাড়া 1 সেকেন্ডও জ্যাম ছাড়া যায় তাহলে সর্বোচ্চ আমার কয় মিনিট সময় লাগবো? আধা ঘন্টা লাগবো মনে হয় না, আধা ঘন্টা, হ্যাঁ 20-25 মিনিট লাগবে আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টে। আর সেই জায়গার মধ্যে 7, 8, 9, 10, 11, 12, 5 ঘন্টা, আরো 1 ঘন্টা লাগবে, 1-1.5 ঘন্টা লাগবে আমাদের বাড়িতে যেতে। এখন আছি যাত্রা বাড়িতে। আর চলো একদম বিরক্ত লাগতেছে, মানে সবচেয়ে বিরক্ত লাগে এই জিনিসটা, বাংলাদেশের জ্যাম জিনিসটা খুবই খারাপ। এখন বাজে 2টা 2। আর কিলা তুই খাই লাইলি গমা খাওয়ার আগে মারামারি পিছে তুই তো হুয়াইতেছস, তোর মুখ দেখে তো মনে হইতেছ তুই খাই ফেলাইছস। এখন বাজে 2টা। আর আমরা একটু আগে আসলাম থেকে, মানে এয়ারপোর্ট থেকে অনেকটা সময় লাগছে। আর এই যে দেখো অনেকগুলো খেজুর নিয়ে আসছে বড়াপু, কাঁচা খেজুর। এই খেজুরগুলো ভীষণ ভালো লাগে, আর এই খেজুরগুলোকে অনেক মিস করতাম। যে বিসমিল্লাহ, দারুণ দারুণ, মানে খেজুরটা এত মজার। হলুদটা নিয়ে আসছে বড় বড়, বাট এটা আমার কাছে বেশি ভালো লাগে। এখানে ফুল ফ্যামিলি একসাথে খেতে বসলাম, আর তার জন্য ভিডিওটা পুরোপুরি শ্যুট করতে পারি নাই। আজকে অনেক কিছু রান্না করা হয়েছে, মসুরের ডাল, গরুর মাংস, পোলাও। আমি পোলাওটা নিচ্ছি আজকে, জানি না কেন পোলাও খেতে ইচ্ছে করলো, আর পোলাও খাইছি মাশাল্লাহ। যে কয়টা নিলাম দেখো এই পুরোটাই পোলাওগুলো হচ্ছে আমি খাইছি, এবং আমার কাছে ভীষণ টেস্ট লাগলো। আর সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। কম খাওয়ার বেশি খাওয়া সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সবাই একসাথে বসে খাচ্ছি। আর এখানে যেহেতু পোলাও নিলাম, আগে গরুর মাংসটাই নেই, গরুর মাংস দিয়ে খাই। তারপরে মাছের ঝোল রান্না করছে, তারপরে মাছ দিয়ে টক রান্না করছে, ডাল রান্না করছে, আর শাকটা কি জানি রান্না করছে। তো চলো আগে খাবারটা খাই, তারপরে কথা বলছি। খাওয়া দাওয়া শেষ করলাম, আর অনেক বেশি দুষ্টামি করলাম সবাই মিলে। একসাথে খেতে বসছি, সব ভাই বোন না, আরও 3 জন ছিল না। তো যাই হোক 3 জন ছিলাম, আর 3 জন দূরে। মেজু আপু তো দুবাই রয়ে গেল, আর বড় আপু চলে আসছে। বড় আপু আসলে ওইখানে বেড়াইতে গেছিল, বেড়ায় চলে আসছে। তো চলো, আর এই যে এখন আর দেরি করবো না, আমি বাসায় চলে যাব। আর খেজুরগুলো নিয়ে আসছে, তোমাদের সাথে শেয়ার করলাম, অনেকগুলো খেজুর নিয়ে আসছে। আর বিট কেসগুলো হচ্ছে খুলে নাই, কখন খুলবে তা জানি না। এখন আমি চলে যাই বাসায়, মেহমান রেখে আসছি। মেহমানগুলো না থাকলে আসলে থাকতাম, কিন্তু এখন কোনো উপায় নাই। আর বাবার বাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করি। একদম মেঘলা আকাশ, কেমন জানি একটা গরম যে থাকে মেঘলা আকাশের সময়, ঠিক সেই মুহূর্তটা। এখন প্রচুর পরিমাণ গরম লাগছে, বাতাস একদমই কম। এই যে দেখতে পাচ্ছ, এই আকাশটা খুবই খারাপ এই মুহূর্তটা, মানে একটুও বাতাস নাই। এই যে, আর অনেক গরম লাগে, একদম গুমসানো গরম বলে আর কি আমাদের আঞ্চলিক ভাষায়। ও মাশাআল্লাহ, অনেক সুন্দর মরিচ গাছ হয়েছে, বাট মরিচ হয় না এখনো, কিন্তু এটার মধ্যে অনেক বেশি মরিচ হবে। এই যে, আর ওইদিকে যাব না, এখন বর্ষাকাল, চারিদিকে হচ্ছে সুই পোকা বা চ্যাঙ্গা যেটাই বলো না কেন, ওগুলো আছে। আর গাছের ওই যে সবজিগুলা খাওয়া শেষ, নাই বেশি একটা। তুলসী পাতা। আর ছাদে উঠলাম না,
হ্যাঁ না ও এটা কি গাছ কাটে ফেলছে নাকি মারা গেল বুঝলাম না এই গাছটা। ও মারাটা এই গাছের মধ্যে পেঁপে আসছে অনেকগুলা, এই যে এখানে অনেকগুলো পেঁপে আসছে। ও হো তোমার আম্মুর সাথে তো থাকে। বাসায় চলে আসছি আর অনেক কিছু জার্নি করে আসলাম, অনেক কিছু দেখে আসলাম। আমার মামা অসুস্থ, ওনাদের বাড়িতে গেলাম। আসলে অসুস্থতা খুব খারাপ অবস্থা, তো ওইদিকে দেখা সাক্ষাৎ করে আমরা বাজারে গেলাম, বাজার থেকে টুকিটাকি কেনাকাটা করলাম। তো তোমাদের সাথে শেয়ার করছি কি কি কেনাকাটা করলাম। আর সময় নাই, একদম সুন্দর মাছ নিয়ে আসছি, খালের মাছ। অনেক দিন পরে দেখলাম এরকম মাছ, তোমাদের সাথে শেয়ার করছি। এখানে বাজার নিয়ে আসছি কাঁচামরিচ, এখানে একদম বর্ষাকালের টাটকা কাঁচামরিচ। এখানে নিয়ে আসছি হচ্ছে মুরগি, বাজারে গিয়ে তোমাদের সাথে বাজার শেয়ার করা হয় না, পিস মুরগি আর কি রোস্ট করার জন্য। আগামীকালকে আমাদের জামাই আসবে। আর নিয়ে আসছি ধুন্দুল, 1/2 কেজি ধুন্দুল নিয়ে আসছি মাছ দিয়ে রান্না করার জন্য। ও মাছটা আগে শেয়ার করি, দেখো কি সুন্দর মাছ, একদম ইয়ের মাছ, কি যেন বলে, বিলের মাছ যেটাকে বলে আর কি। খুব একদম টাটকা মাছগুলা, অনেক সুন্দর। আর কতদিন পরে মাছগুলা, খুব মজা লাগে মাছগুলা। এখানে শসা, লেবু, কাঁচামরিচ, এগুলা হচ্ছে পেঁয়াজ, আলু আমরা নিয়ে আসছি। তারপরে হচ্ছে এই যে করলা নিয়ে আসছি। মাছগুলা এক হাতে না, সরি, আমি আর সানুর আপা, আমার একটা বোন, বড় বোন, তো ওই বোন আর আমি হচ্ছে দুইজনে মিলে মাছ কাটলাম। আর যেগুলো একটু বড় বড় সাইজের ছিল ওগুলো সুন্দর করে বেজে দিয়ে রান্না করলাম, করলা দিয়ে ঝোল করছি। ভাই এত টেস্ট হয়েছে, কিন্তু তোমাদের সাথে আসলে শেয়ার করা হয় নাই, কারণ মোবাইলটা ওই মুহূর্তে হাতে নেওয়া কিছুতেই সম্ভব ছিল না। অনেকগুলো মাছ ছিল, মাছ দেখে হচ্ছে আমি ভয় পেয়ে গেছি যে এটা কখন কাটবো, কি করব না করব। আর ওই আপুর নাম হচ্ছে সানোরা, আর জুনায়েদে কিন্তু ওই আপুর নামই বললো, যে ভিডিওর মধ্যে হাসাহাসি করলাম। বরাপুর নাম কিন্তু জানেই না। বরাপুর যে আমরা সবাই বরাপু করি, সবাই বরাপু বলে। আমরা যারা ভাই বোন আছি সবাই বরাপু বলি, আর বাচ্চারা যারা আছে সবাই বরামু বলে। তাই বরাপুর নামটা কিন্তু শোনেই নাই, মনে হয় শুনছে কিনা আমার জানা নাই। তো ও বুঝলেই গেছে যে জানেই না বরাপুর কথা। তো ওরা জিজ্ঞেস করছি তোর নানুর নাম কি, ও বলতেছে যে বরাপুরে তো আমরা সবাই আপা বলি, সবাই ওরা সবাই আপাই বলে, কিন্তু ওর যেটা নানু লাগে ওইটা ওর খেয়াল নাই। তো নানুর কথা জিজ্ঞেস করলাম, বলো যে আমার নানুর নাম হচ্ছে সানোরা, আমার আরেকটা আপুর নাম বলতেছে। তো যাই হোক, আর মাছগুলো সুন্দর করে কাটা বাছা করে সবগুলা মাছ ধুইলাম, পরিষ্কার করলাম, ফ্রিজে রাখলাম। এর ভিতরে আর ভিডিও করার কোনো সময়ই পাই নাই। আর বরাপু আসছে, বরাপুকে রেখে আসলাম বাবার বাড়িতে। ইনশাআল্লাহ আগামীকালকে আসবে, কারণ বাবার বাড়িতে সবাই আসবে, সবার সাথে দেখা সাক্ষাৎ করবে, একটা আমার মার একটা সময় দেওয়া এরকম আর কি। আর বাচ্চারাও সবাই আসছে এখানে, তার জন্য হচ্ছে বরাপুকে বলি নাই আজকে আসার জন্য। ইনশাআল্লাহ কালকে নিয়ে আসবো। আর সত্যি তরকারিটা যদি তোমরা দেখতা, তরকারিটা এত লোভনীয় ছিল, আমরা পেট ভরে ভাত খেলাম। আর সানোর আপা আসছিল, সানোর আপার মেয়ে আসছিল, সবাই আমরা খাওয়া দাওয়া করলাম। এখন সবার মতো সবাই শুয়ে পড়ছে। আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে তারপরে হচ্ছে বিদায় নেই। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।